নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। চলে এসেছি তোমাদের জন্য বাংলা এসএলএসটির 27 নম্বর মক টেস্ট নিয়ে। যারা আগের ভিডিওগুলি দেখোনি সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটি ক্লাস বাংলা এসএলএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা এসএলএসটি পরীক্ষায় প্রশ্ন তোমরা আমাদের এই ক্লাসগুলি থেকে কমন পেয়ে যাবে। যারা বাংলা এসএলএসটির প্রস্তুতি ভালো মতো নিতে চাও, এই চ্যানেলে যুক্ত হয়ে প্রস্তুতি শুরু করতে পারো। তাহলে চলো আজকের মক টেস্ট শুরু করা যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন, ইংরেজি ভাষায় অনুদিত রবীন্দ্রনাথের প্রথম সংকলন গ্রন্থের নাম কি? দ্য কিং অ্যান্ড দ্য কুইন, সং অফারিংস, দ্য ট্রায়াল, রেড ওলিয়েন্ডার্স। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সং অফারিংস। সং অফারিংসে রবীন্দ্রনাথ 9টি গ্রন্থের কবিতা বা গানের সন্নিবেশ ঘটিয়েছেন এবং এই গ্রন্থটি 1912 খ্রিস্টাব্দে লন্ডনের ইন্ডিয়া সোসাইটি কর্তৃক প্রথম প্রকাশিত হয়। চলো 2 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের গীতিমাল্য কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1914 সালে, 1915 সালে, 1910 সালে, 1912 সালে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1914 সালে। রবীন্দ্রনাথের গীতিমাল্য কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1914 সালে প্রকাশিত হয়। গীতিমাল্য কাব্যটি হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বের অন্তর্গত। রবীন্দ্রনাথ গীতিমাল্যের 16টি কবিতা গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসে অন্তর্ভুক্ত করেছেন। তো এই কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু কি? রবীন্দ্রনাথের গীতিমাল্য কাব্যে প্রকাশ পেয়েছে ঐশ্বরিক প্রেম ও চেতনা। এতে ক্ষুদ্র আমি হতে বৃহৎ সত্তা তথা সৃষ্টিকর্তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার তীব্র আকুতির কথা রয়েছে। চলো 3 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের গীতালি কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1910 খ্রিস্টাব্দ, 1912 খ্রিস্টাব্দ, 1914 খ্রিস্টাব্দ, 1916 খ্রিস্টাব্দ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1914 খ্রিস্টাব্দ। এই গীতালি কাব্যগ্রন্থটি হচ্ছে রবীন্দ্র কাব্য রচনার গীতাঞ্জলি পর্বের অন্তর্গত। গীতালি কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু হচ্ছে অরূপ দেবতাকে প্রিয় সখারূপে কল্পনা করে তার সাথে মিলনের বিচিত্র আকুতি ও আকাঙ্ক্ষার সার্থকতা ঘটেছে গীতালি কাব্যগ্রন্থে। এই গীতালি কাব্যগ্রন্থে অরূপ দেবতা প্রেমিক রূপে আবির্ভূত হয়েছে। চলো 4 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথ তাঁর বলাকা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? ইন্দিরা দেবীকে, মৃণালিনী দেবীকে, উইলি পিয়ারসনকে, প্রমথনাথ রায়চৌধুরীকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উইলি পিয়ারসনকে। চলো 5 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1916 খ্রিস্টাব্দ, 1925 খ্রিস্টাব্দ, 1929 খ্রিস্টাব্দ, 1941 খ্রিস্টাব্দ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1916 খ্রিস্টাব্দ। বলাকা কাব্যগ্রন্থটি হচ্ছে রবীন্দ্রনাথের কাব্য রচনার বলাকা পর্বের অন্তর্গত। বলাকা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল শঙ্খ, সবুজের অভিযান, ছবি, শাহজাহান, বলাকা। এর মূল বিষয়বস্তু কি? রবীন্দ্রনাথ ছিলেন গতির উপাসক। কবি মনের এই গতি বলাকা কাব্যে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। সৃষ্টির গতিতত্ত্ব, বিশ্বজগতের মধ্যে চিরন্তন বেগের রহস্য এ কাব্যে পরিলক্ষিত হয়েছে। চলো 6 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের পূরবী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1929 খ্রিস্টাব্দ, 1916 খ্রিস্টাব্দ, 1931 খ্রিস্টাব্দ, 1925 খ্রিস্টাব্দ। কোনটি হবে প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1925 খ্রিস্টাব্দ। পূরবী কাব্যগ্রন্থটি হচ্ছে রবীন্দ্রনাথের কাব্য রচনার বলাকা পর্বের অন্তর্গত। পূরবী কাব্যগ্রন্থে সর্বমোট কবিতা রয়েছে 78টি। পূরবী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কিছু কবিতা হল পূরবী, মাটির ডাক, 25শে বৈশাখ, শিলংয়ের চিঠি, তপভঙ্গ, আগমনী, লীলা সঙ্গিনী, বকুল বনের পাখি, খেলা,
অপরিচিতা, মুক্তি, মৃত্যুর আহ্বান, বৈতরণী। চলো 7 নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথের মহুয়া কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1931 খ্রিস্টাব্দ, 1925 খ্রিস্টাব্দ, 1921 খ্রিস্টাব্দ, 1929 খ্রিস্টাব্দ। কোনটি হবে প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1929 খ্রিস্টাব্দ। মহুয়া কাব্যটি হচ্ছে রবীন্দ্র কাব্য রচনার বলাকা পর্বের অন্তর্গত। মহুয়া কাব্যগ্রন্থটিতে সর্বমোট কবিতা রয়েছে 69টি। মহুয়া কাব্যগ্রন্থের কিছু উল্লেখযোগ্য কবিতা হল উজ্জীবন, নির্ভয়, পথের বাঁধন, আশীর্বাদ, দায়মোচন, গুপ্তধন, সাগরিকা, নির্ঝরিণী, শুকতারা, ছায়ালোক, অপরাজিত। চলো 8 নম্বর প্রশ্নে। পলাতকা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1926 খ্রিস্টাব্দ, 1918 খ্রিস্টাব্দ, 1923 খ্রিস্টাব্দ, 1929 খ্রিস্টাব্দ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1918 খ্রিস্টাব্দ। পলাতকা কাব্যগ্রন্থটি হচ্ছে রবীন্দ্র কাব্য রচনার বলাকা পর্বের অন্তর্গত। পলাতকা কাব্যগ্রন্থটি রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথকে প্রধানত 2টি গুরুত্বপূর্ণ বিষয় প্রভাবিত করেছিল। প্রথমটি হচ্ছে সমগ্র দেশব্যাপী রাজনৈতিক উত্তেজনা এবং আরেকটি হচ্ছে নারীদের করুণ সামাজিক অবস্থা। এই কাব্যগ্রন্থে কবির বিদ্রোহের দৃষ্টিভঙ্গি এবং সমাজ জীবন সম্পর্কে তার সংবেদনশীলতার কথা গভীরভাবে পরিলক্ষিত হয়। এই কাব্যগ্রন্থের কিছু উল্লেখযোগ্য কবিতা হল পলাতকা, মায়ের সম্মান, মুক্তি, ছিন্নপত্র, ঠাকুরদাদার ছুটি, শেষ গান। চলো 9 নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথ তাঁর পুনশ্চ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? মিতুকে, সুধীন্দ্রলাল দত্তকে, শেরনির রতনকে, কাদম্বরী দেবীকে। কী হবে প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিতুকে। নিতু অর্থাৎ নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে। পুনশ্চ কাব্যগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1932 খ্রিস্টাব্দ। পুনশ্চ কাব্যগ্রন্থটি হচ্ছে রবীন্দ্র কাব্য রচনার অন্তঃপর্বের অন্তর্গত। এই কাব্যগ্রন্থের সর্বমোট কবিতা রয়েছে 50টি। রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যগ্রন্থের কিছু উল্লেখযোগ্য কবিতা হল কোপাই, নূতনকাল, পুকুর ধারে, কোমল গান্ধার, বিচ্ছেদ, শেষ চিঠি, তীর্থযাত্রী, শিশুতীর্থ, সাপমোচন, ছুটি। পরবর্তী 10 নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথ শ্যামলী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? শ্রীমতী রানী মহালানবিসকে, নন্দিতাকে, সরলা রায়কে, সৌদামিনী দেবীকে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীমতী রানী মহালানবিসকে। শ্যামলী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। এই কাব্যগ্রন্থের মোট কবিতা রয়েছে 29টি। এই কাব্যগ্রন্থের কিছু উল্লেখযোগ্য কবিতা হল দ্বৈত, শেষ প্রহরে, সম্ভাষণ, হারানো মন, চিরযাত্রী, তেঁতুলের ফুল, বাঁশিওয়ালা, শ্যামলী। চলো 11 নম্বর প্রশ্নে। রবীন্দ্রনাথের শেষ সপ্তক কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1932 সালে, 1935 সালে, 1933 সালে, 1936 সালে। কোনটি হবে প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1935 সালে। এই কাব্যগ্রন্থটি হচ্ছে রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্তঃপর্বের অন্তর্গত। শেষ সপ্তক কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের শেষ জীবনের বিষাদের সুর অনুভূত হয়। অতীত যৌবনের স্মৃতি, ক্ষুদ্র বিষয়াদির প্রতি আকর্ষণ, মৃত্যুর প্রতীক্ষা এবং জীবন সার্থকতার কথা এখানে ফুটে উঠেছে। চলো 12 নম্বর প্রশ্নে। রবীন্দ্রনাথ তাঁর পত্রপুট কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? শ্রীমান কৃষ্ণ কৃপালানী ও শ্রীমতী নন্দিতাকে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও কাদম্বরী দেবীকে, প্রমোদ চৌধুরীকে, যদুনাথ সরকারকে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীমান কৃষ্ণ কৃপালানী
ও শ্রীমতী নন্দিতাকে। রবীন্দ্রনাথের পত্রপুট কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। এই কাব্যগ্রন্থে মোট কবিতা রয়েছে 18টি। চলো 13 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের বীথিকা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1933 খ্রিস্টাব্দ, 1932 খ্রিস্টাব্দ, 1936 খ্রিস্টাব্দ, 1935 খ্রিস্টাব্দ। কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1935 খ্রিস্টাব্দ। চলো 14 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের আরোগ্য কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1941 খ্রিস্টাব্দ, 1943 খ্রিস্টাব্দ, 1940 খ্রিস্টাব্দ, 1938 খ্রিস্টাব্দ। কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1941 খ্রিস্টাব্দ। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ তাঁর সেজুতি কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? দীনেন্দ্রনাথ ঠাকুরকে, প্রিয়নাথ সেনকে, অবনীন্দ্রনাথ ঠাকুরকে, স্যার নীলরতন সরকারকে। কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্যার নীলরতন সরকারকে। এই কাব্যটি প্রকাশিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। আর এই কাব্যগ্রন্থে মোট কবিতা রয়েছে 22টি। চলো 16 নম্বর প্রশ্নে, নবজাতক কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1940 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে, 1943 খ্রিস্টাব্দে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দে। এই কাব্যগ্রন্থে মোট কবিতা রয়েছে 35টি। নীতিহীন মানব সভ্যতার আবর্জনাময় স্বরূপ ও অধর্মের প্রবাহমানতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে নবজাতক কাব্যে। রাষ্ট্রের মূঢ়তা ও বিদেশি শক্তির ক্রূরতার প্রতি বিক্ষোভ প্রদর্শন করেছেন এই কাব্যে। চলো 17 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের সানাই কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? 1943 খ্রিস্টাব্দ, 1938 খ্রিস্টাব্দ, 1940 খ্রিস্টাব্দ, 1937 খ্রিস্টাব্দ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথের সানাই কাব্যগ্রন্থে মোট কবিতা রয়েছে 60টি। চলো 18 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথ তাঁর আকাশ প্রদীপ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? সুভাষচন্দ্র বসুকে, সুধীন্দ্রলাল দত্তকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, সুরেন্দ্রনাথ করকে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুধীন্দ্রলাল দত্তকে। এই কাব্যটি প্রকাশিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। আকাশ প্রদীপ গ্রন্থে মানব জীবনের আনন্দ ও হতাশার কথা বর্ণিত হয়েছে। চলো 19 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের জন্মদিনে কবিতাটি কবে প্রকাশিত হয়? 1936 খ্রিস্টাব্দে, 1941 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে। কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1941 খ্রিস্টাব্দে। চলো আজকের মক টেস্টের লাস্ট প্রশ্নে, রবীন্দ্রনাথের মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? শেষ লেখা, রোগশয্যায়, প্রান্তিক, আরোগ্য। কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শেষ লেখা। শেষ লেখা রবীন্দ্রনাথের মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে রবীন্দ্রনাথের অন্তপর্বের শেষ উল্লেখযোগ্য রচনা। এতে সর্বমোট 15টি কবিতা রয়েছে। চলো আজকের মক টেস্ট এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী মক টেস্টে খুব শীঘ্রই।